আচ্ছা আপু, কি নাম আপনার? সোমা বিশ্বাস। সোমা বিশ্বাস। আচ্ছা, বিয়ে করছেন? হ্যাঁ, আচ্ছা, আপনারা কয় ভাই কয় বোন? আমরা 2 ভাই বোন, এক ভাই এক বোন। আচ্ছা, পরিবারে তো অনেক সদস্যই থাকে, ভাই বোন সবাই থাকে, বাবা মা সবাই থাকে। তো একটা সময় গিয়ে দেখা যায় যে সবাই ছেলে মেয়ের বিয়ে হয়ে যায়, বাবা মা একা হয়ে যায়। তো আপনাকে যদি বলা হয় যে মায়ের উদ্দেশ্যে কিছু বলেন, তখন আপনি কি বলবেন আসলে? আসলে পৃথিবীতে মার থেকে আপন কেউ হয় না। আর মা বাবা তাদের কষ্ট দিয়ে কোনোদিনও কেউ সুখী হতে পারে না, সুখী হওয়া সম্ভব না। সেটা আমার নিজের ক্ষেত্রেও আমি অনেকটা করছি। আমিও অনেক কষ্ট দিছি আমার বাবা মাকে। তো তো আমি চাই পৃথিবীর কোনো সন্তান যেন তার বাবা মাকে কষ্ট না দিই। এমন কিছু ভুল আছে যার জন্য এখনো খেসারত দিতে হচ্ছে, বা মাকে কষ্ট দিয়েছেন, এরকম কোনো কিছু আছে? এরকম অনেক সময় আছে না, অনেক সন্তান কোনো ফাঁদে পড়ে বা কোনো সম্পর্কে জড়িয়ে বাবা মাকে অনেক কষ্ট দেয় বা বাবা মার কথা শোনে না। কিন্তু এক্ষেত্রে আমি বলি, আসলে ওই ক্ষণিকের জন্য মনে হয় যে আমি রাইট, কিন্তু পরবর্তীতে যে দেখা যায় না, আসলে আমরাই ভুল ছিলাম। বাবা মার সিদ্ধান্ত, বাবা মা যে উপদেশটা দিছিল ওইটাই সঠিক ছিল। কিন্তু আমরা তখন বুঝি না, কিন্তু আমরা যখন কিছুটা সময় পার হয়ে যায়, যখন তাদের ওই স্মৃতিগুলো মনে পড়ে, যখন আমরা ফিল করতে পারি যে তাদের আমরা অনেক কষ্ট দিয়েছি, তাদের না দেখে কিভাবে থাকবো, বা তারা আমাদের আর এখন আগের মতো ভালোবাসে না, তখনই মনে হয় যে না, জীবনে অনেক বড় ভুল করছি, আর এটার জন্য সারাটা জীবন আমাদের কষ্ট পাইতে হবে। আর সেই আগের জীবনটা কখনোই ফিরে পাওয়া সম্ভব হয় না। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে মাকে নিয়ে, মায়ের উদ্দেশ্যে কি বলতে চান? মাকে কখনো বলেছেন যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা কখনো বলেছেন কিনা? আমি কখনো ওইভাবে আমার মাকে বোঝাইনি যে আমি তাদের অনেক ভালোবাসি বা কি, কিন্তু আমি মন থেকে তাদের অনেক ভালোবাসি। আর আমি তাদের অনেক আঘাত করছি, অনেক কষ্ট দিচ্ছি না, কিন্তু সেটা কিন্তু ভিতর থেকে আমি যে কতটা অসহায় বা আমি যে কতটা কষ্ট পেয়েছি তাদের কষ্ট দিয়ে, সেটা তাদের কোনোদিনও বোঝাতে পারবো না। আচ্ছা, বাবার কথা না বললেই নয়, বাবার কথা কিছু একটু যদি বলতেন। আমার বাবার সাথে আমার বেশি ভালো সম্পর্ক, আমার মার থেকে আমার বাবাকে আমি বেশি ভালোবাসি, একদম ছোটবেলা থেকে। তো আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আর আমি চাই আমার জীবনে যেন এমন কোন সুযোগ আসে যে আমি যে ভুল করছি বা আমি তাদের যেভাবে কষ্ট দিছি, আমার জীবনে যেন এমন কোন সুযোগ আসে যে সেই সুযোগের মাধ্যমে আমি অপরাধ থেকে তারা আমাকে ভালোবাসে, বা আমি তাদের এই অপরাধ থেকে তারা আমাকে ক্ষমা করে। আপনি বলতেছেন যে আপনি যে ভুল করেছেন বা যে দোষ করেছেন তার জন্য আপনি ক্ষমা চাইতেছেন। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সমাজে উনি অনেক ইমোশনাল হয়ে গেছে, কথা বলতে বলতে ইমোশনাল জড়িত হয়ে গেছে। মা বাবার কথা বললে এটা হচ্ছে আপনাদের বেশিরভাগ মানুষ এরকম। তো অনেকে দেখা যাচ্ছে যে বাবা মাকে বড় হয়ে গেলে বাবা মাকে চেনে না, ফেলে চলে যায়, তাদের সংসার নিয়ে চলে যায়। এমন একটা সুযোগ চাই যে আমার জীবনে এমন একটা সুযোগ আসুক যে আমি যেন আমার বাবা মাকে একটু সেবা করার সুযোগ পাই, তারা যেন কোনোদিন আমার প্রতি আবার তাদের আগের ভালোবাসাটা আসুক, বা আমার অপরাধটা যেন তারা ক্ষমা করে দেন। তো ঠিক আছে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার যে স্বপ্ন, সেই স্বপ্ন আল্লাহ তাআলা আপনাকে পূরণ করুক। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।